এটি হলো রাজকন্যা আর অন্ধকার গুহার এক জাদুকরী গল্প, যেখানে ভয়কে জয় করে আলোয় ভরে উঠবে চারপাশ। প্রাসাদের উঁচু বারান্দায় দাঁড়িয়ে আছে ছোট্ট রাজকন্যা আরিয়া। তার দৃষ্টি দূরে, পাহাড়ের নিচে, যেখানে এক অন্ধকার গুহা লুকিয়ে আছে। গুহাটা যেন রহস্যময়, ঘন কুয়াশায় ঢাকা, আর বাদুড়েরা উড়ে বেড়াচ্ছে। গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে গুহার সামনে, কেউ ফিসফিস করছে, কেউ ভয় কাঁপছে। তাদের বিশ্বাস ওই গুহায় দানব থাকে। রাজকন্যা মনে মনে ভাবল, আমি ভয়কে জয় না করলে কেমন রাজকন্যা হব? হাতে মশাল নিয়ে আরিয়া বেরিয়ে পড়ল প্রাসাদের ফটক দিয়ে। পাহারাদাররা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। চাঁদের আলোয় আলোকিত বনের পথ ধরে গুহার দিকে এগোতে লাগল রাজকন্যা। অন্ধকার গুহার প্রবেশদ্বার সামনে দাঁড়িয়ে গেল সে। চারপাশে শ্যাওলা আর লতাপাতা ঢাকা। একটা দীর্ঘ শ্বাস নিল, তারপর মশাল উঁচু করে সাহস নিয়ে ভেতরে ঢুকে গেল। হঠাৎ বাদুড়ের ছাক উড়ে বেরিয়ে এলো। মশালের আলো কেঁপে উঠল, কিন্তু রাজকুমারী তা এড়িয়ে সামনের দিকে হাঁটতে লাগল। অন্ধকারের মাঝে দেখা দিল ঝলমলে ক্রিস্টাল। নীল, লাল, সবুজ আলো ঝিকিমিকি করছে। হঠাৎ মাটির ফাটল থেকে আগুনের শিখা বেরিয়ে এলো। আরিয়া চমকে পিছিয়ে গেল এবং ধপ করে পড়ে যেতে লাগল রাজকন্যা। মশাল প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। তারপর সে নিজেকে সামলে উঠে দাঁড়াল। এবার অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো গর্জন, ভয়ঙ্কর গভীর শব্দ। গুহার দেয়ালে দেখা দিল এক বিশাল ছায়া, নড়ছে। আরিয়া ভয়ে মশাল শক্ত করে ধরল, কিন্তু তার চোখে সাহসের ঝিলিক। রাজকুমারী এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগল এবং বলল, এখানে কে আছো? বেরিয়ে আসো। হঠাৎ বেরিয়ে এলো ড্রাগনের মুখ। আগুন বের হচ্ছে মুখ থেকে। আরিয়া গেল ড্রাগনের কাছে, কিন্তু এ কি? ড্রাগনটা তো আসলে শিকলে বাঁধা, মুক্তি চাইছে। আরিয়া বুঝল এটা দানব নয়, বন্দি এক প্রাণী। ড্রাগনের চোখে অশ্রু ঝলমল করছে। তার দুঃখে কেঁদে উঠল রাজকন্যার মন। সাহস নিয়ে শিকল টানতে শুরু করল আরিয়া। মশালের আগুনে গলতে লাগল লোহার শিকল। অবশেষে ভেঙে গেল শিকল। ড্রাগন তার ডানা মেলে গর্জন করল, কিন্তু এবার সেটা আনন্দের গর্জন। মুহূর্তেই আলো ছড়িয়ে পড়ল গুহার ভেতর। অন্ধকার পালালো। ড্রাগন এখন মুক্ত। তার ডানা মেলে দাঁড়িয়ে আছে গর্ভভরে। আগুনের পরিবর্তে ড্রাগন মুখ থেকে বের করল রঙিন আলো, যেন এক জাদুকরী রামধনু। পুরো গুহা ঝলমলে হয়ে উঠল। আলোয় ভরে গেল চারপাশ। আরিয়া মিষ্টি হাসল। ভয় জয় করেছে সে, সাহস জিতেছে। তারপর ড্রাগনের পিঠে চড়ে রাজকন্যা উড়ে গেল আকাশের দিকে। কিছুক্ষণ পর রাজকুমারী ও ড্রাগন রাজপ্রাসাদে এসে উপস্থিত হল। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে আছে। গ্রামবাসীরা এখন খুশি, কারণ তারা বুঝে গেছে গুহায় আসলে কোনো দানব নয়, বরং ড্রাগন ছিল, আর ড্রাগন তাদের বন্ধু। তারা ভরা আকাশে রাজকুমারী আর ড্রাগন উড়ে চলল। পেছনে রয়ে গেল হাসি আর আলোয় ভরা গ্রাম। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দাও আর সাবস্ক্রাইব করো নতুন নতুন জাদুকরী গল্প শোনার জন্য। আবার দেখা হবে।